সত্য কি আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। তা সত্য কি আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। সত্য কি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। না, উনি তো কথা বলছেন না। সত্য কি আপনি কথা বলছেন না, আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। তাহলে বিদায় জানাচ্ছি। সাইয়েদ সাব্বির, আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, আপনাকে তো আমি যুক্ত করতে পারবো না। আপনি আবার পারমিশন অন করে, ব্রাউজারের পারমিশন অন করে তারপর যুক্ত হন। আপনাকে আমি বের করে দিচ্ছি, আরেকজনকে যুক্ত করছি। এবিসিডি, এবিসিডি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। আচ্ছা ভাই, মানে কোশ্চেনটা হলো যে মানে মানে ইসলাম ধর্মটা আসছে কিভাবে, মানে নবীজি মাথাতে এটা আসলো কিসের জন্য যে এই ধর্মটা আনা দরকার, বা এই ধর্মটা মানব মানব জাতির জন্য ভালো হইব, মানে ওনার কাছে কেন এটা মনে হলো আর উনি কেন এটা নিয়ে আসলেন? ভাই এটা তো আমি বলতে পারবো না, এক একজনের মাথায় এক একটা জিনিস কেন আসে। কেউ যখন ক্ষমতা চায় তখন তারা সে চেষ্টা করে যে কোনোভাবে ভুং ভাং দিয়ে ক্ষমতা দখল করা যায় কিনা, বা সে নিজেকে স্পেশাল মনে করে। অনেক মানুষ আছে নিজেকে স্পেশাল মনে করে, হ্যাঁ, বেশিরভাগ মানুষের মধ্যেই এই ধারণাটা আছে যে আমি হচ্ছে স্পেশাল। এখন কিন্তু কেউ আমার পাত্তা দিচ্ছে না, কেউ আমার দাম দিচ্ছে না। হ্যাঁ, আমি অবহেলিত। আমি আমি মনে করি আমি অনেক মেধাবী, আমি অনেক জ্ঞানী, আমি অনেক পণ্ডিত, কিন্তু আমার কেউ পাত্তা দেয় না। এখন কি করতে হবে? আল্লাহ একটা বানায়, কেউ কেউ মনে মনে আল্লাহ টাল্লাহ বানায়, আল্লাহ ভগবান এরকম। যারা পীর সাহেব আছে, পীর সাহেবরা কেন মানে পীরগিরি করে? হ্যাঁ, দেওয়ানবাগি পীর সাহেব কেন পীরগিরি করে? টাকা পয়সা পায়, ক্ষমতা পায়, নানা ধরনের সুযোগ সুবিধা পায়। And এই জিনিসগুলো তার মাথায় আসছে কোথায়? বহু মানুষ আছে রাস্তাঘাটে, আপনি বাইরেই দেখবেন, এই এই বাবার মাজারি, বাবার দরগা, হিন্দুদের মধ্যে আছে বাবা টাবা, কেবলা কাবা, তারপরে মুনি ঋষি। এদের মাথায় কেন কিভাবে আসছে? ওদের মাথায় যেভাবে আসছে মোহাম্মদের মাথায় তো একইভাবে আসছে। মাথায় তবে অনেকে আসে কিন্তু, বাট এতটা এত সুন্দর করে বিস্তৃতিটা কিভাবে করছে, মানে এত মানুষের কাছে ছড়াই ফেলছে সবাই তো এই যে এত প্রফেসি, তো ভাই ওইটা প্রফেসির কালচার ছিল না, মোহাম্মদ যেই কালচারে ছিল সেখানে নতুন প্রফেট আসবে, প্রফেট এসে নতুন ধর্ম মানে এই ইসের আব্রাহিমের ধর্ম ইয়া করবে, আবার চালু করবে, বা হচ্ছে আহ, আহ, নতুন দিক নিয়ে আসবে, নতুন প্রফেট নতুন বাণী নিয়ে আসবে, এরকম কালচার বা এরকম অন্ধবিশ্বাস তো তাদের অনেক আগে থেকেই ছিল। এটা তো নতুন কোনো কিছু না, মোহাম্মদের দাদা থেকে শুরু করে সবার মধ্যেই ছিল এটা। হ্যাঁ, তারা তো এবং একটা এবং অন্য এবং মোহাম্মদ তো ধর্মটাকে স্প্রেড তো ভাই মোহাম্মদ করে নাই। মোহাম্মদ তো শুধু ওই আরব অঞ্চলে মক্কা এবং মদিনাতে ধর্মটা স্প্রেড করছে। এর পরবর্তীতে সে সেই যে সেনাবাহিনী তৈরি করে গেছে, যে জিহাদি বাহিনী তৈরি করে গেছে, এবং যে জিহাদি বাহিনীকে হুরের লোভ দেখাইছে যে জিহাদ করতে পারলে হুর পাবা, হ্যাঁ, 72টা করে হুর পাবা বেহেশতে গেলে, হ্যাঁ, তাদের সাথে সেক্স করা যাবে। And এই লোভ দেখায় গেছে। এখন সেই পরবর্তী সময় যারা ছিল খলিফারা, তারা বিভিন্ন জায়গায় যুদ্ধ করে রাজ্য দখল টকল করে একটা ম্যাসাকার করছে। এখন সে তো আর এত এত পর্যন্ত বিস্তৃত করে নাই ধর্মটাকে বিস্তৃত করছে পরবর্তী যুগের মানুষেরা। পরবর্তী যুগে যারা ছিল তারা জিহাদ করছে, মানে ক্ষমতার লোভ ছিল, টাকা পয়সার লোভ ছিল, গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে ভোগ করতে পারবে। ইসলামের বিধান আছে গনিমতের মাল হিসেবে মেয়েদের ভোগ করা যাবে। কাফের মেয়েদেরকে ভাল লাগে, এখন কাফের মেয়েদের সাথে তো সেক্স করা যায় না, কি করব? এই যে যেমন ধরেন বাংলাদেশে আপনি অনেক পাবেন, ভারতের নায়িকাদের দেখলে ভাই, অনেক বাংলাদেশের অনেক জিহাদি আছে, ভারতের নায়িকাদের দেখলে মাথা নষ্ট হয়। হ্যাঁ, কি করবে ভাই, এত ফকিন্নির পোলা, মাদ্রাসায় পড়ে, কি করবে? ক্যাটরিনা কাইফে দেখলে তার মানে কামনা বাসনা জাগে। কি করবে? একটাই পথ খোলা আছে, জিহাদ করা। জিহাদ করতে পারলে যদি ভারতের কাফের মাইরা যদি মেয়েদেরকে যদি গনিমতের মাল হিসেবে নিয়ে আসা যায়, তখন আর কি এই যে ভক্ত করা যাবে, এটা একটা সিস্টেম আছে। হ্যাঁ, এছাড়া তার মানে ক্যাটরিনা কাইফের সামনে গিয়ে দাঁড়ানোর মতো যোগ্যতাও তো মনে করেন বাংলাদেশের মাদ্রাসা ছাপ এই সমস্ত মূর্খ অশিক্ষিতদের নাই। এইটা সুযোগ আছে। এই সুযোগ যদি থাকে একজনের কাছে, এবং তারপরে যদি আবার মরে, মানে মনে করেন ভারতে গিয়ে কোপাকুপি করতে গিয়ে মরার পরে তো জান্নাতে তো হুরাসি। এই লোভে তো অনেক মানুষ এখন এখন পর্যন্ত মানে জিহাদ করতে যায়। এই যে তাজ হোটেলে জিহাদ করতে গেল মানুষ মাইরা, মানে হিন্দুদের, মানে হিন্দু ছিল, মুসলমানও ছিল, তাজ হোটেলে যারা ছিল, শিখ ছিল, খ্রিস্টান ছিল, সবাই ছিল, কিন্তু তাদেরকে মাইরা মিরা জিহাদ করছে। বাংলাদেশে হলি আর্টিজান হইলো, মানুষ মারিটারে জিহাদ করছে। হ্যাঁ, জান্নাতে গিয়ে 72টা করে সেক্স করবে, সারাক্ষণ খালি সেক্স করবে, সুন্দরী সুন্দরী নারী পাবে। এই লোভ দেখা গেলে তো ভাই পাগলা কুত্তা হয়ে যাবে মানুষ। হ্যাঁ, মানুষ যখন পাগলা কুত্তা হয়ে যাবে তখন তো আর মানুষের বুদ্ধি বিবেচনা কাজ করবে না, বিবেক কাজ করবে না। তারা মনে করবে যে আল্লাহ কইছে জিহাদ করুন লাগবো, কাফের মানুন লাগবে। ঠিক আছে, এই না, জিনিসগুলো তো ভয়ঙ্কর। এই যে মেয়ে হয়েছে, ওরা 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 তো এগুলো মানে ওদের জন্য তো হুর বা কিছু নাই জান্নাতে। কি মেয়েরা তো, বললেন? মেয়েরা মানে ছেলেদেরকে না লোভ দেখাইছে মেয়ে পাওয়া যাইব, হুর পাওয়া যাইব, কিন্তু মেয়েরা কি পাইছে? মেয়েদের তো এরকম মেয়েদেরকে কিছু ছিল না। মেয়েদেরকে যখন একটা
দাসত্বের মধ্যে সারা জীবন রাখা হয়, তখন তাদের একটা মেন্টালিটি তৈরি হয় যে এইটাই আমার জন্য ভালো। মেয়েদেরকেও শেখানো হয় যদি তুমি এটা না করো, ছোটবেলা থেকে যখন একটা মেয়েকে আপনি শেখাবেন তুমি যদি বোরকা হিজাব না পরো তাহলে তোমার সাপে কামড়াবে, কুমিরে কামড়াবে, জাহান্নামে গিয়ে তারপরে মাথার মগজ গইলা গইলা পড়বে। তো এই আপনার ভয়গুলা কথা যখন হ্যাঁ কি বললেন ভাই? ভাই, মেয়েকে তো আলাদা করে বলতেছি কনভিন্স করার কোনো দরকারও নেই। যদি ওই পরিবারের পুরুষকে, কর্তাকে যদি কনভিন্স করা যায়, পুরুষকে যদি ওই কাল্টের মধ্যে নিয়ে আসা যায়, তো পুরুষই তো থাপড়ায় থুপড়ায়, পুরুষই তো মানে ইসলামিক পন্থায় তাকে মহিনা বানাই দিতে পারে। তার তো ভাই মহিলাকে যে আলাদা করে কনভিন্স করার কোনো কারণও ইসলামের মধ্যে নাই। মানে ইসলাম অনুযায়ী যদি আপনি, পুরুষ হয় কর্তা, পুরুষ হয় মালিক, পুরুষ হয় শ্রেষ্ঠ, আর তার আন্ডারে থাকি তার আন্ডারে নারী, তাহলে তো শ্রেষ্ঠ যে তার কমান্ডমেন্টে যদি সবকিছু চলে, তাহলে সেভাবেই তো সে তার নারীকে নিয়ে আসতে পারে। এখানে যে নারীকে যে আলাদা করে কনভিন্স করতে হবে যে তোমাদের জন্য জানাতে এই আছে সেই আছে, এটাও তো দরকার নেই। একটা দেশে যখন একটা মতাদর্শ ঢুকাইতে যাবেন, তখন সবচাইতে জরুরি বিষয়টা হচ্ছে সেই দেশের যারা শিক্ষিত, যারা হচ্ছে ধনী, যারা হচ্ছে সেই সমাজের কন্ট্রোলিং পাওয়ারের মধ্যে থাকে, তাদেরকে কনভিন্স যদি করতে পারেন, তাদেরকে যদি আপনি হাতে আনতে পারেন, বাদ বাকি মানুষজন অটোমেটিক তার পিছনে চলে আসবে। হ্যাঁ, বাদ বাকি মানুষেরা তারা বেশি বুদ্ধি খাটায় না, তারা বেশি চিন্তা ভাবনা করে না, তারা হচ্ছে বেশিরভাগ মানুষ হচ্ছে ছাগলের পালের মতো, ভেড়ার পালের মতো। যে লিডার যেদিকে যায়, মনে করেন আপনি একটা কাজ করবেন, শেখ হাসিনাকে আপনি কনভিন্স করেন, শেখ হাসিনারে বুঝলেন, শেখ হাসিনাকে যদি আপনি বুঝাইতে পারেন, তাহলে দেখবেন শেখ হাসিনার দেখা দেখি পুরো আওয়ামী লীগ বুঝা যাবে। হ্যাঁ, যে হচ্ছে কন্ট্রোলে থাকে তাকে যদি আপনি ঠিকভাবে দিতে পারেন, বুঝ দিতে পারেন, তাহলে তার আন্ডারে যারা থাকবে তারা সবাই তার পিছনে পিছনে কাজ করবে। তার কন্ট্রোলে যেহেতু থাকে, তারা তার পিছনে পিছনে কাজ করবে। ইসলাম এই সিস্টেমটাই করছে যে পুরুষদেরকে 72টা লোভ দেখাইছে। এখন একটা পরিবারের বেশিরভাগ মানে ধার্মিক পরিবারে বা বেশিরভাগ মুসলিম পরিবারে পুরুষ হচ্ছে পরিবারের কর্তা। সে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, সে টাকা পয়সা উপার্জন করে, সে সবকিছু নিয়ন্ত্রণ করে। এখন তার নিয়ন্ত্রণে যারা থাকে তারা তো অটোমেটিক, তাদেরকে তো আর আলাদা আলাদা করে ধরে ধরে ভাই আপনার মানে কনভিন্স করার লাগবে। ছোটবেলা থেকে যখন একটা বাচ্চা বড় হবে, সে ওইখান থেকেই তো এই জিনিসগুলো শিখা শিখা বড় হবে। তাদেরকে তো আলাদা করে নতুন নতুন লোভ দেখানো লাগবে না। এখন মনে করেন সেই পরিবারে একটা বান্দর আছে, এখন বান্দরের তো আপনার লোভ দেখাতে হবে না, তুমি বেহেশত থেকে 72টা কলা পাবা, সেই কলার লোভ তো দেখানো লাগবে না। আপনি ওই কন্ট্রোল যে করতেছে তাদের কনভিন্স করেন, বান্দরটা দেখবেন নিজে নিজে চলে আসছে, নিজে নিজে কন্ট্রোল হয়ে গেছে। প্রত্যেকটা মানুষকে, ছোট বাচ্চাদেরকে বা নারীদেরকে বা প্রতিবন্ধী মানুষদেরকে কাউকে আলাদা আলাদা করে কনভিন্স করার দরকার নাই। একটা কন্ট্রোল যে করতেছে তাকে কনভিন্স করতে পারলেই হয়। আচ্ছা, মানে নবী যখন সর্বপ্রথম এই ইসলামটা প্রচার করতেছিল, মানে যেভাবে প্রচার করা উনি স্টার্ট করছে, মানে এইটাকে আমি কোথায়, মানে কোন বইটা পড়লে বা কি কি কোথায় আমি, মানে আপনার সংশোধন বা কোথায় আছে কিনা যে উনি কিভাবে আপনি স্টার্ট করছেন? সিরাত গ্রন্থ পড়েন, আহ সিরাত গ্রন্থগুলো পড়েন ভালো করে, সিরাত গ্রন্থগুলো পড়লেই হয়। প্রথমা প্রকাশনীর একটা সিরাত গ্রন্থ আছে, শহীদ আখন্দের অনুবাদ। সংক্ষেপে কি একটু জানার মতন? সংক্ষেপে তো ভাই এগুলো জানা যাবে না ভাই, সংক্ষেপে জানা সম্ভব না ভাই। সংশোধন কি পাওয়া যাবে কিনা? সংশয়.com অনেক লেখা আছে, সেগুলো পড়তে পারেন। কিন্তু আপনার সবচেয়ে ভালো হবে আপনি সিরাত গ্রন্থ আগে পড়েন, তারপর হাদিস গুলা পড়েন, কোরআনের তাফসির গুলা পড়েন। এগুলো পড়লে তখন আপনি মোটামুটি বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি মানে সহজে পড়তে চান, সংশয়.com অনেক লেখা আছে, সেগুলো পড়ে দেখতে পারেন। কিন্তু আমি পরামর্শ দিব যে মানে মূল বইগুলা ভালো করে পড়ুন। হ্যাঁ, সংশোধন অনেক কিছু পড়ছি আমি, পড়লে আবার এই হাদিস ভিত্তিতে এই হাদিস গুলা মিলে মিলে দেখছি। বাট মানে আমার কোশ্চেনটা হলো যে উনি এত সহজে বা এত ইজিলি কিভাবে এত মানুষের এত ম্যানিপুলেট করে ফেললো, ওনার কথাতে নিয়ে আসলে কিভাবে? না, বা সহজে তো একজন মানুষকে ম্যানিপুলেটেড হয় নাই, সহজে তো ম্যানিপুলেট তো করে নাই। সে হচ্ছে আসিফ ভাই যেটা বলল, সর্বপ্রথম তো ভাই সে তো যাকে সে তো করছে বা লোভ দেখাইছে ভাই। সে যখন কনভিন্স করার ইসে গেছে, কনভিন্স করার প্রচেষ্টা চালাইছে, হ্যাঁ, মক্কাতে যখন লোক কনভিন্স করার দেখাইছে বলতে প্রচেষ্টা চালাইছে। দেখেন, অন্য ওনারা যে ধর্ম ছিল মানে এবিসিডি ভাই, ওনারা যে ধর্মে যখন ছিল, ওনারা ওই যখন ধর্মে কিন্তু ভাই ওনাদেরকে মানে এরকম এর আগে আপনি তুলনা করেই তো দেখতে পারেন, যখন সে অস্ত্র হাতে তুলে নেয় নাই, তখন তার ফলোয়ার কত ছিল, এবং তখন যখন সে অস্ত্র হাতে তুলে নিছে, যখন গনিমতের মালের লোভ দেখাইছে লোকজনকে, তখন তার ফলোয়ার কি হয়েছে, সে তার কনভিন্সিং পাওয়ার কতটুকু ছিল, আর তার আক্রমণাত্মক হওয়ার পাওয়ার কতটুকু ছিল। এটা তো তুলনা করলেই আপনি দেখে বুঝতে পারেন, সেখানে কনভিন্সিং পাওয়ার তো কোনো কিছু ছিল না। সে লোভ দেখাইছে, মানে এখানে ডাকাত দল যারা ছিল তাদের সাথে যে ডাকাত দলদেরকে লোভ দেখাইছে, ডাকাত দলদের নিয়ে সে ডাকাতি করছে, এবং তারপরে তার ফলোয়ার বাড়ছে। কনভিন্স করে করে তো তার ফলোয়ার বাড়ে নাই। আসিফ ভাইও তো একটু মানে এর আগে একটা লাইভে দেখলাম, আসিফ ভাই তো একটা পত্র দেখাইছিলেন যে উনি হুমকি পত্র পাঠাইতেন বিভিন্ন ট্রাইবের কাছে, ট্রাইবের লিডারদের কাছে হুমকি পত্র পাঠাইতেন যে তুমি এটা যদি গ্রহণ না করো তোমার আউটকাম হবে এটা। উনি তো কনভিন্স করতেন না, হয় হুমকি দিতেন না হয় লুটপাট করতেন। হ্যাঁ, আপনি কি এবিসিডি ভাই, আমি তো একটা দীর্ঘ লেখা লিখেছি ইসলামে অমানবিক দাসপ্রথা। সেই অমানবিক দাসপ্রথার ভিতরে প্রথম দিকেই আছে আক্রমণাত্মক জিহাদের বিধান। সেই আক্রমণাত্মক জিহাদের বিধানের ভিতরে আমি প্রমাণ
করেছি, ইসলামের দলিল প্রমাণ সহ প্রমাণ করেছি যে তরবারি দিয়ে ইসলামের প্রচার হয়েছে। নবী মোহাম্মদ গোত্রে গোত্রে গিয়ে তরবারি ধরতো যে তোরা ইসলাম গ্রহণ করবি, নাহলে সবাই আজকে মেরা ফেলবো। এই হুমকি ধামকি দিয়ে তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করা হয়। এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস দলিল প্রমাণ সহ প্রমাণ করেছি। আপনি যদি পড়ে থাকেন সংশয়.com এর কোনো লেখা, তাহলে তো ভাই এইগুলা কি কথা বলতেছেন ভাই? মানে আপনি কি মনে করেন নবীজি সবাইকে গিয়ে বললো আসো তোমরা ইসলামের ছায়াতলে, আমি তোমাদের নবী, আর সবাই দলে দলে এসে ইসলামের ছায়াতলে চলে আসলো, নবীর মুগ্ধ হয়ে হায় হায় নবী কত দূর, নবী কত ভালো কথা বলে, এইভাবে ইসলাম মানে প্রচার হয়েছে? এটা কি আপনি মানে সিরিয়াসলি যদি আপনি এটা বলতে চান, তাহলে আমি দলিল প্রমাণগুলো বের করি, দেখবেন আপনি? আমি বলতেছি যে দেখেন, মানে একটা মানুষ তো এত বোকা না যে আমি জাস্ট ওনার বলবো যে তুই যদি মারা যাস তুই আপনাকে যেটা বলেছি সেটার উত্তরটা দেন, যে আপনি কি আক্রমণাত্মক জিহাদের বিধান, আমার একটা লেখা ইসলামে অমানবিক দাসপ্রথা, এটার ভিতরে যে প্রথমে শুরুর দিকে যে আক্রমণাত্মক জিহাদের বিধান, এই চ্যাপ্টারটা কি আপনি পড়েছেন? আর হ্যাঁ, আমি জিহাদে যে ওইটা পড়ছি, মানে আপনি জিহাদের না আক্রমণাত্মক জিহাদ বলেছি। জিহাদ দুই প্রকার, একটা হচ্ছে রক্ষণাত্মক, একটা হচ্ছে আক্রমণাত্মক। আক্রমণাত্মক জিহাদ মানে হচ্ছে গোত্রে গোত্রে গিয়ে তাদেরকে মাইরা ফেলা, তাদের হুমকি দেয়া যে তোরা ইসলাম গ্রহণ করবি নাকি করবি না, করলে ঠিক আছে, না করলে তোদের সবাই মেরা ফেলাম, সমস্ত মুশরিক মেরা ফেলাম। এই বিধানগুলা কি আপনি পড়েছেন? আপনাকে যেটা জিজ্ঞেস করছি ভাই, আপনি একটু শুনে সেইভাবে উত্তরটা দেন। এই আক্রমণাত্মক জিহাদের বিধান কি আপনি পড়েছেন? জি না। তাহলে আপনি ইসলামে অমানবিক দাস প্রথা এই লেখাটা পুরাটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেন ভাই, সেইখানে প্রমাণ করেছি আমি। হ্যাঁ, যদি আপনি চান আমি যে প্রমাণগুলো দিয়েছি তার বিরুদ্ধে আপনি যুক্তি তর্ক করতে পারেন, আমার লেখার সমালোচনা করতে পারেন, বা আমার যুক্তি আমি যে দলিল দিয়েছি সেগুলোর আপনি রেফারেন্স সহ আমার সমালোচনা করতে পারেন। কিন্তু ওই লেখাতে আমি প্রমাণ করেছি ইসলাম প্রচার হয়েছে তরবারির মাধ্যমে। নবীজি সরাসরি হাদিস আছে, সরাসরি সহিহ হাদিস, যতক্ষণ আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে কিতাল করতে নাজিল হয়েছি, যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই ঘোষণা দিয়ে নবী যুদ্ধ করতে পেরেছে, নবীর সাহাবীরা যুদ্ধ করতে পেরেছে, যতক্ষণ পর্যন্ত না মুশরিক কাফেররা ইসলাম কবুল করবে অথবা অবনত হয়ে জিজিয়া কর দিবে, ততক্ষণ পর্যন্ত তাদের কিতাল করতে হবে, মানে তাদের কতল করতে করতে সামনের দিকে আগায় যেতে হবে। এই জিনিসটা পরিষ্কার ইসলামের বিধান। এখন আপনি যদি এটা না পড়ে থাকেন, এখন তাহলে তো আপনার মনেই হবে যে নবীজি এসে বললো আসো সবাই ইসলামের ছায়াতলে, সবাই এসে ছায়াতলে চলে আসে। তাই ইসলাম তো এইভাবে প্রচার হয় নাই, ইসলাম প্রচার হচ্ছে তরবারির মাধ্যমে এবং রক্তের মাধ্যমে। আচ্ছা, সর্বপ্রথম তো উনি একা ছিল, মানে যখন সর্বপ্রথম তো সবাই একা থাকে, সর্বপ্রথম তো হিটলার একা ছিল। সর্বপ্রথম কি কেউ ধোঁকা হয়ে জন্মায়? কেউ কি ধোঁকা হয়ে জন্মায়? আচ্ছা আসিফ ভাই, ওনার পয়েন্টটা সর্বপ্রথম একটা ছিল, তাতে মাঝের কথা বলতেছি না, বলতে শুরুটা উনি যেভাবে শুরু করছে ওইটার কথা বলতেছি। প্রথমে যখন পৃথিবীর সমস্ত যারা হচ্ছে সফল হয়েছে, যারা বিফল হয়েছে, যারা সফল হয়, যারা বিফল হয়, প্রত্যেকে তো একাই শুরু করে। প্রত্যেকে একা শুরু করে না। মনে করেন আপনি আজকে একটা কোম্পানি দিলেন, আপনি আজকে একটা দোকান দিলেন, মনে করেন আপনি আজকে একটা দোকান দিলেন, দোকানটা তো আপনি একাই শুরু করবেন। ভবিষ্যতে গিয়ে এই দোকানটা হয়তো বিরাট একটা কোম্পানি হয়ে গেল, কোম্পানি হইতেও পারে। আপনার পরবর্তী সময় যারা আসবে তারা হয়তো এই কোম্পানিটাকে অনেক ভালোভাবে রান করছে, বা অন্য কিছু করছে, চুরি চামারি করছে, দুর্নীতি করছে, কিছু না কিছু করছে, সেটা দিয়ে বিরাট একটা কোম্পানি হয়ে গেল। তাতে তো প্রমাণ হয় না যে একা শুরু, সবকিছু তো ভাই সবাই একাই শুরু করে। দোকা কে আবার শুরু করে? আমিও তো একা শুরু করছি, আমি তো নাস্তিকতা বিষয়ক লেখা একা শুরু করছি, তো ফারাজ ভাইও তো একাই শুরু করছে। তো একা শুরু করা মানেটা কি? মানে আমি এটা বলতেছি না, বলতেছি যে প্রথম যে মানুষটা প্রথমে ধরেন উনি আমার কাছে দাওয়াত নিয়ে আসছে, তো প্রথম তো আমার কাছে উনি ছুরি নিয়ে আসে নাই যে তুমি যদি আমার ইসলাম ধর্ম গ্রহণ না করো তোমার আমি মেরে ফেলবো। প্রথম ছুরি নিয়ে আসলে সে বেটারে তো মেরে ফেলবে। একলা বেটা যদি কেউ ছুরি নিয়ে ধরে, ভাই বুদ্ধির ব্যবহার করে ভাই, বেকুবের মতো কথাবার্তা বলেন ভাই, কেমন কথা বলেন ভাই? ভাই এগুলা ভাই মানে বুদ্ধি, মানে ন্যূনতম বুদ্ধি কি এদের মাথায় আছে? একলা যদি এক বেটায় গিয়ে বলে তোরা সবাই আমার ধর্মে আসবি, ভাই আমি যখন আপনাকে বললাম যে মক্কায় ওনার প্রিচিং এর স্টাইলটা দেখেন আর মদিনা ওনার প্রিচিং এর স্টাইলটা দেখেন, মানে উনি কতটুকু কনভিন্স করতে পারছেন আর তলোয়ার ধরে কতটুকু মানুষকে হচ্ছে ইসলামে আনছেন, এই কথাটা মানে এই কথাটা কি আপনি বুঝেন? মানে এই কথা দ্বারা আমি কি বুঝাইলাম? না ফারাজ ভাই, মানে ন্যূনতম আইকিউ তো মানুষের থাকতে হয়। যে মনে করেন আমি একলা মানুষ, বাংলাদেশে গিয়ে আমি নাস্তিকতা প্রচার করবো, আমি কি ভাই ছুরি দিয়া নাস্তিকতা প্রচার করতে আমার কি জুতার বাড়ি একটা আমার মানে বাইরে পড়বে, আমার গালে পড়বে না সব জুতার বাড়ি? সব মানুষ মিলে আমার পিটাইবো না? আমার পক্ষে কি সম্ভব মানে তরবারি দিয়ে নাস্তিকতা প্রচার করা? একলা মানুষ আমি, মানে পাগলের মতো কথাবার্তা বলে ভাই, মানে পাগল, মানে একেবারে ন্যূনতম আইকিউ যদি না থাকে মানুষের, তাহলে আমি কেমনে কথা বলবো ফারাজ ভাই? শুরুর দিকে কথাটাই ভাই, শুরুর দিকে আপনি বলেছেন, শুরুর দিকে তরবারি নিয়ে কেমনে গাধার মতো কথাবার্তা বলেন? শুরুর দিকে যে তরবারি নিয়ে গেছে, আমরা এরকম কোনো কেউ কথা আমরাও কি কখনো বলছি
বলছি যে এটার কোনো রেসপন্স আমাকে দিতেছেন? আমরা না তো না এই ধরনের আপনারা কথা এটা বলেন না, আমি কেউ কেউ বলতেছি বলি না নাই কখনো। তোমার বলতে ফারাজ ভাই ভাই একটু মিউট রাখেন, নিজেকে একটু মিউট রাখেন ভাই। একটা লোক এসে বলতেছে, মানে সে দাবি করতেছে যে শুরুর দিকে কি ভাই ছুরি নিয়ে আগেছিল? শুরুর দিকে যদি একটা ব্যাটে ছুরি নিয়ে আরেকজনের ধর্ম মারাইতে যায়, তাহলে তো জুতা পিটা করবে সবাই, সব মানুষ মিলে, পাবলিকে মিলে জুতা পিটা। একটা মানুষ তখনই ছুরি নিয়ে যাবে যখন তার দলবল তৈরি হয়েছে, জিহাদি বাহিনী তৈরি হয়েছে, তখন গিয়া মানে তরবারি দিয়া মানে মানুষজন কোপাকুপি শুরু। শুরুর দিকে একলা মানুষ, দুর্বল মানুষ গিয়া আরেকজনের গিয়া মানে বাড়িঘর আক্রমণ করবো নাকি? পাগল নাকি আপনি ভাই? মানে মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই? আমি তো ভাই সেটাই বলতাছি যে একজন মানুষকে কিভাবে, মানে যে তো প্রথম দলটা তৈরি করছে ওই সে দলটা আচ্ছা আসিফ প্রথমে ভাই, শুরু করছে আসিফ ভাই, আসিফ একজন, ভাই, আসিফ সব ভাই, মানুষ তো একটু এইভাবেই একটু শুরু করে। পয়েন্ট। এমএলএম ব্যবসা কিভাবে শুরু করে? প্রথমে আত্মীয় স্বজনদের বলে, ভাই আসো 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 আমার লাইনে আসো, ও ভাই তুমি আমার মানে বন্ধু মানুষ, তুমি আসো আমার লাইনে আসো, আমার ব্যবসাতে তুমি ইয়া করো, 500 টাকা দাও, দিলে তোমার অনেক ফায়দা হবে। অমুক অমুক পরিচিত লোক টঙের দোকানে গিয়ে পরিচয় হয়েছে, এই ব্যাপারে বলে, ভাই তুমি আমার ব্যবসায় আসো, অনেক ফায়দা হবে। এইভাবে 2-4 জন প্রথমে জোগাড় করে, 10-20 জন জোগাড় করে, 10-20 জন জোগাড় করে, তারপর বলে তোরা এখন মানে জিহাদ করবি। হ্যাঁ, তো 10 জন হয়েছিস, তোরা জিহাদ করবি, চল আমরা দেখি 10 জনের কম লোক কারা আছে, ওদেরকে গিয়ে আক্রমণ। দেখা যায় আরেক জায়গায় 5 জন লোক আছে, ওদের গিয়ে আক্রমণ করে। একটা দল, একটা গুন্ডা দল, একটা মাফিয়া দল কিভাবে তৈরি হয়? মানে ওরা কি শুরু থেকে কি মানে কোপাকুপি শুরু করে নাকি? ওরা প্রথমে মানুষ পাবলিক জড়ো করে। ভাই এগুলা কি ভাই এখন কি বুঝায়? এগুলা ভাই গাধা পিটায় মানুষ করতে হবে নাকি ভাই? এগুলোর সাথে ভাই কথা বলবো না ভাই। আচ্ছা একটা মানুষ আসিফ ভাই, গাধা করুন ভাই, গাধা করুন ভাই, একেবারে গাধা করুন ভাই, এখানে সবচেয়ে মজা হইতো কি ভাই, উনি ওইটার উপর বেস করে যদি একটা পয়েন্ট মেক করতো না, অসাধারণ একটা পয়েন্ট হইতো ভাই। আমি জাস্ট শুনতে ভাই ইন্টারেস্টেড ছিলাম। এগুলোর সাথে আমি অতিষ্ঠ হয়ে গেছি। এই যে একেবারে রাম ছাগলের মতো একটা এই মুভি, এই রাম জন্য ছাগল লেভেলের স্ট্যাটাসটা IQ। দিছিলেন ভাই, এই জন্য স্ট্যাটাসটা দিছিলেন। ভাই রুম টেম্পারেচারের উপরে তো আইকিউটা থাকতে হবে ভাই। হ্যাঁ, প্রথমে শুরুতে গিয়ে কি কেউ ছুরি দিয়ে মানে ধর্ম প্রচার করতে যায়? মানে পাবলিকে কি জুতা দিয়ে পিটাবে না পাবলিকে? কি কথাবার্তা ভাই, কি কথাবার্তা ভাই! হয়তো এগুলা বা কি এখন হয়তো উনি বলতেন এরকম যে প্রথমে তো উনি মানে ওনাকে তলোয়ার ধরতে হয়নি, তাহলে তো পরে যে তলোয়ার ধরছে এগুলা মিথ্যা কথা, এরকম টাইপের হয়তো হয়তো কোনো পয়েন্ট মেক করতেন, এবং এটা একটা মার্ভেলাস পয়েন্ট হইতো তো। ওইটা নিয়ে একটু হাসাহাসি করা যেত, তো আমি না ওইটার সাথে ইয়ে মানে করতেছিলাম আর কি। শুরুতে দেখা যায় যে আত্মীয় স্বজন, বউ বাচ্চা, আত্মীয় স্বজন এইদিক সেদিক, এই যে মোহাম্মদ তো সেটাই করছে। খাদিজা প্রথম ইসলাম কবুল করছে, তার বউ, নিজের বউ। তারপরে হচ্ছে বাল্য বন্ধু আবু বকর ইসলাম গ্রহণ করছে, তার বাসায় আশ্রিত থাকতে হচ্ছে গিয়ে আলী ইসলাম গ্রহণ করছে। এইভাবে আশপাশের এবং দেখছে সে সমাজে যারা অবহেলিত, সমাজে যারা নির্যাতিত, কয়েকজন দাস, সে দাসদেরকে সে কনভিন্স করছে ওদের তো আর কিছু নাই। হ্যাঁ, জীবনে আর কোনো আশা ভরসা নাই, জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, ওরা প্রায় মৃত জীবন যাপন করে। তারা সেই দাসদেরকে কনভিন্স করছে। তারপর দেখা গেছে কয়েকজন মিলা তারপর তো মক্কা থেকে বের করে দিল। বাইরে গিয়ে ওরা গিয়ে মদিনায় গিয়ে আস্তানা গেলো, আস্তানা গেলে তারপর শুরু করলো বাণিজ্য কাফেলা লুটপাট। হ্যাঁ, তার টাকা পয়সা লুটপাট, অস্ত্র শস্ত্র কেনা। তারপরে যখন দেখলো যে শক্তি সামর্থ্য হয়েছে, তখন গিয়া ইহুদিদের হ্যাঁ, ইহুদিরা আমাদের মানে এখানে থাকতে দিচ্ছে, মদিনা থাকতে দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, আমি ইহুদিদের কি এইটাই তো করছে ভাই। এগুলা কি মানে কমন সেন্স নাই মানুষের? এক একটা মানুষের কোন সাধারণ কোন ন্যূনতম কমন সেন্স নাই। একটা মাফিয়া দল কিভাবে তৈরি হয়? শুরুতেই গিয়া সে মাফিয়া, আমি মাফিয়া লিডার, আমি মানবো সবাই, আমার দলে যোগ না দিলে মানবো, এটা করে নাকি কেউ? ছাগল কোথাকার মানে। এগুলা ভাই আমি আর সহ্য করতে পারি না ভাই, প্রচন্ড মেজাজ খারাপ হয়ে যায়। মানুষের আইকিউ যদি এত মানে লো থাকে, আমি ভাই এগুলা মানে আর সহ্য করতে পারবো না। আর স্ট্যাটাস দিয়ে দিচ্ছি, এখন থেকে এই চলবে, একটা লোয়ার আইকিউ। আমি ফারাজ ভাই আপনি একটু যুক্ত করেন, আমি মাউসটা একটু ঠিক করি। যে ঠিক আছে ভাই, আমি তাহলে যুক্ত করতেছি। স্ক্রিনটা বড় করে রাখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা অনুযায়ী যুক্ত করি। প্রেমান্ত আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। খুবই অনেক ধন্যবাদ ভাই যুক্ত করার জন্য। আসলে আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া? জি জি, শোনা যাচ্ছে, বলুন। আমি আসলে আসিফ ভাইয়ের কথাবার্তা খুবই ভালো লাগে, আপনিও আছেন তো। আমি অনেক চেষ্টা করছিলাম যুক্ত হওয়ার জন্য, মানে কখনো সুযোগ পাইনি, তো আমাকে যুক্ত করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ যুক্ত তো হওয়ার জন্য, যেভাবে বলুন। জি জি জি, অনেক ধন্যবাদ। আসলে এই আসিফ ভাইয়া যে কথাগুলো বলে বা আপনি যে কথাগুলো বলেন খুবই যৌক্তিক আর লজিক্যাল। তো একটু আগে আসিফ ভাই একটা কথা বললো যে আইকিউর ব্যাপারটা, এগুলো আসলে সবারই আসলে মানে এই দিকগুলো আর কি দেখা দরকার, না হলে এটা নিজেরই একটা মানে অসম্মানী হয়, যেটা আমি মনে করি। সেটা যে কোনো মাধ্যমে হোক, যে কোনো তর্ক হোক, যে কোনো মানে প্রশ্ন হোক, উত্তর হোক, ঠিক আছে? তো সবারই এই জিনিসটা মানে খেয়াল করা মানে দরকার। তো আমার আসলে একটু প্রশ্ন ছিল যে
এই যে আসলে ধর্ম, হ্যাঁ, এই ধর্ম বা ধর্ম তো পৃথিবীতে একটা না, মনে করেন অনেকগুলা পৃথিবীতে ধর্ম রয়েছে। তো দেখা যাচ্ছে হাজার হাজার ধর্ম। তো মানুষ এই ধর্মের পিছনে মানুষের জল্পনা কল্পনা একটাই থাকে, জীবন আর মৃত্যু। তো এই মৃত্যুর জন্যই মানুষের এত আনাগোনা যে মৃত্যুর পরে আমাদের এটা হবে, মৃত্যুর পরে আমাদের ওটা হবে। এই মৃত্যুর আগে যদি আমরা ভালো কাজ না করে যেতে পারি তাহলে আমাদের এটা হবে ওটা হবে। এইসব কারণেই কিন্তু আসলে ধর্মে মানা, যে যা ধর্মে যারা আছে তারা কিন্তু এই জিনিসটা মানে বেশিরভাগ ক্ষেত্রে। তো মানে এই যে যে এই মৃত্যুর পরের যেই এই জল্পনা জল্পনা কল্পনাটা, এই যে মানুষ যে এই জিনিসটা যে বিশ্বাস করে, আদৌ কি এটার প্রমাণ আছে? লজিক্যাল কোনো প্রমাণ আছে? আমরা তো অনেক ধর্মে, ইসলাম ধর্মে, বৌদ্ধ ধর্মে, খ্রিস্টান ধর্মে অনেক বই পুস্তক আমরা দেখতে পারি লেখা আছে। আমরা আমরা ওটার মাধ্যমে আমরা অনেক মানে অনেক নবী রাসূল বা প্রফিট যেটি হোক আমরা তাদের ব্যাপারে আমরা জানি। তো এই জিনিসটার কি কোনো মানে লজিক্যাল মানে প্রুফ আছে যে আসলে যে মৃত্যুর পরে যে কোনো কিছু নাই, বা যে এগুলা যে মিথ্যা, এগুলার কি কোনো লজিক্যাল প্রমাণ আছে? আমার শুধু এই একটা প্রশ্নই ছিল, আর কোনো প্রশ্ন নাই। এই মিথ্যা বলার আগে তো এটা যে সত্য সেটার সপক্ষে প্রমাণ দরকার। ওটার সপক্ষে তো কোনো প্রমাণ নাই। ওটার সপক্ষে জি জি আছে বেশ কিছু দাবি। এখন জি যে জি, দাবি, দাবি হ্যাঁ। করছেন শুধুমাত্র, সে যদি প্রমাণ করতে না পারেন, সে যদি ওটার পক্ষে কোনো এভিডেন্স দিতে না পারেন, কোনো জি তথ্য প্রমাণ কোনো কিছু দিতে না পারেন, জি তাহলে জি ওইটা যে মানে ওটা যে আপনি যাচাই করবেন যৌক্তিকভাবে, সেটার জি জি। এনাফ ডাটাই তো আপনার কাছে নাই। যদি ডাটা না থাকে তাহলে আপনি না, যে ওটাকে যেমন যেমন মনে করেন আমি ইসলাম ধর্মের কথাই বলি। ইসলাম ধর্মে যেমন কোরআনে অনেক কিছু মানে ভবিষ্যৎবাণী টাইপ কিছু লেখা আছে, ভবিষ্যৎবাণী টাইপ কিছু লেখা ভবিষ্যৎবাণী আছে আর যে মৃত্যুর ভবিষ্যতে মৃত্যুর এটা পরে হবে, ভবিষ্যতে এটা হবে। ভবিষ্যৎবাণী না আর অনেক, মৃত্যুর পরে কি হবে না হবে সেটা তো আলাদা কথা। সেটা তো একদিনে ভবিষ্যৎবাণী না না এবং মৃত্যুর পরের জীবন তো এক কথা না। না না, ঠিক আছে, কিন্তু না মনে ভাই, করেন যে ভাই ভবিষ্যৎবাণী কোরআনে কি আছে সেটা যদি আপনি আলোচনা করতে চান সেটা পরে আলোচনা করা যাবে। আপনি জি প্রথমে জি যে আলোচনাটা করেছেন, যে প্রসঙ্গটা জি তুলেছেন, জি জি সেটা জি শেষ জি। না করে আপনি এখন পট করে আরেকটা প্রসঙ্গে না না, চলে গেলে ঠিক তো আছে, আমার দুঃখিত। আলোচনা না করতে না না হবে। না, দুঃখিত, হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আহ, আমার আসলে এটা বলা ঠিক হয়নি, ফটফট করে দুঃখিত। একটু পরে যদি আবার যদি বলেন আপনি, ভাই ভাই কথা বলার মাঝখানে যদি আপনি বলেন ভাই 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 ভাই, কোরআনে তো অনেক বিজ্ঞান আছে, বিজ্ঞান আছে, এখন বিজ্ঞানে না 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 সেটা না নিয়ে না তো না পরে না আলোচনা করা যাবে। হ্যাঁ, না না, সেটা ঠিক নিয়ে আছে, তো হ্যাঁ, পরে রাইট। একটু কথা জি না জি বলে জি একটু নিজেকে মিউট রাখেন, নিজেকে মিউট রাখেন, কথা না বলে। তো যদি আপনি সেই প্রত্যেকটা স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করতে চান তাহলে আলোচনা করা যাবে, কিন্তু প্রথমে আপনি বলেছেন যে মৃত্যুর পরে কিছু আছে নাকি সেটার প্রমাণ আছে নাকি, বা নাই নাকি সেটার প্রমাণ আছে নাকি। এখন আমি যদি আপনাকে ভাই বলি যে ভাই আমি মৃত্যুর পরে মানে 5,000 বর্গ কিলোমিটারের একটা বিশাল ফ্ল্যাট আমি আপনাকে দিব, সেই ফ্ল্যাটের ভিতরে মানে ভারতীয় সিনেমার নায়িকারা, সব সুন্দরী নায়িকারা সবাই থাকবে আপনার বান্ধবী হিসেবে, হ্যাঁ, এবং সেই 5,000 বর্গ কিলোমিটারের যে ফ্ল্যাট, সুন্দর ফ্ল্যাট, সেটার সামনে সুইমিং পুল, পিছনে জঙ্গল, বাগান, তারপরে সবকিছু আছে, হ্যাঁ, মানে খাবার দাবার যা চান সব আছে। এখন ভাই ওই ফ্ল্যাটে যাইতে হইলে ওই ফ্ল্যাটটা কিন্তু দেখতে পারবেন না আপনি। এখন ওই ফ্ল্যাটে যাইতে আপনি এখন যেতে পারবেন না, মরার পর যেতে। এখন তাইলে এখন কি করতে হবে, আমাকে প্রতি মাসে 5,000 টাকা করে দিতে। প্রতি মাসে 5,000 টাকা করে দিলে আপনি সেই সুন্দর ফ্ল্যাটটাতে মরার পর যেতে পারবেন। কিন্তু আপনি কোনো প্রমাণও চাইতে পারবেন না, কোনো দলিল টলিল চাইতে পারবেন না। আপনার বিশ্বাস করতে হবে যে সেই ফ্ল্যাটটা আছে এবং সেখানে সব সুন্দরী নারীরা আপনার জন্য অপেক্ষা করছে। এখন এরকম যদি কেউ বলে আমাদের, তাহলে তো আমরা যারা যুক্তিবাদী মানুষ তারা তো এই জিনিসটা মেনে নিতে পারবো, কারণ আমাদের প্রমাণ দরকার। এখন আপনি কি প্রমাণ করতে পারবেন সেই ফ্ল্যাটটা নাই, বলেন তো ভাই? না না, ঠিক আছে, কথা ঠিক আছে, জি 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 তাহলে যেহেতু আপনি প্রমাণ করতে পারছেন না সেই ফ্ল্যাটটা নাই, সেটা তো আপনি প্রমাণ করতে জি পারলেন না, তাহলে আপনি প্রতি মাসে 5,000 টাকা করে তো দিবেন আমাকে, তাই না? জি। আসলে বিষয়টা ওরকম দাঁড়াচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে আলোচনায় আমি অনেক আগে শুনছিলাম মানে এই ভাই মৃত্যুর পরে কি হবে। যুক্তিবিদ্যায় একটা প্রাইমারি রুল আছে, সেই রুলটা হচ্ছে যে আপনি যখন কোনো দাবি উপস্থাপন করবেন, দাবিটার প্রমাণ দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার, ঠিক আছে? জি জি যে যে দাবিটাকে প্রমাণের অভাবে বাতিল করে দিবে তার কোনো দায় নাই। সে যদি প্রমাণ না পায় তাহলে অটোমেটিক সেই দাবিটা বাতিল হয়ে যাবে। যদি একটা দাবির সপক্ষে আমরা কোনো প্রমাণ না পাই তাহলে অটোমেটিক আর কিছু করতে হবে, ওইটা নাই যে সেটা প্রমাণ করতে হবে, অটোমেটিক সেই জিনিসটা বাতিল হয়ে যায় প্রমাণের অভাবের কারণে। আপনাকে আমি বললাম যে আপনার বিরুদ্ধে মামলা করলাম যে এই যে প্রেমান্ত ভাই একটা ধর্ষণ করছে, ভাই, হ্যাঁ, একটা মেয়েকে ধর্ষণ করছে। এখন কোর্টে গিয়ে যদি আমি মামলাটা করি, প্রথমেই জানতে চাবে যে প্রমাণ কোথায়। আমি কি তখন গিয়ে যদি জজ সাহেবের বলি আপনি প্রমাণ করেন তো ভাই জজ সাহেব, প্রেমান্ত দর্শন করে নাই, এটা প্রমাণ করেন তো, মানে জজ এটা কেন প্রমাণ করতে যাবে? জাজের কোনো ঠেকা নেই ওই জিনিসটা প্রমাণ করা যে আপনি দর্শন করেন নাই, এটা ঠেকা নেই। ঠেকা হচ্ছে যে ব্যক্তি মামলাটা করেছে আপনার বিরুদ্ধে, সেই ব্যক্তির দায়িত্ব হচ্ছে আপনার বিরুদ্ধে এভিডেন্স দেখানো যে প্রেমান্ত নামক একজন ধর্ষণ করেছে। যদি প্রমাণ উপস্থাপন করতে আমি ব্যর্থ হই তাহলে আমার দাবিটা বাতিল হয়ে গেল। ওইটার উল্টাটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমি যদি এসে বলি আপনি ভাই প্রমাণ করেন তো প্রেমান্ত দর্শন করে নাই, হ্যাঁ, এটা
বেটা কেমনে প্রমাণ করবে যে দর্শন করেনি, কারে দর্শন করে নাই সেটা কেমনে প্রমাণ করবে? সব মেয়েকে জিজ্ঞেস করবে যে এই তোমার দর্শন করছে, তোমার কি দর্শন করছে? এটা তো সম্ভব না। মানে হচ্ছে এটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ। যুক্তিবিদ্যার ভাষায় এটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ। মানে হচ্ছে যে দাবি উপস্থাপন করে তার সেটার সপক্ষে প্রমাণ দিতে হয়। এখন মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম কিছু একটা আছে, এই দাবিটা যেই ধর্মগুলা করবে তাদেরকে সেই প্রমাণটা উপস্থাপন করতে হবে যে এই যে আছে এটা প্রমাণ। অন্য কারো ঠেকা নাই ভাই যে এটা নাই এটা প্রমাণ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি 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 ভাইয়া, আমি বুঝতে পারছি, ধন্যবাদ। আর ওই যে এই বিভিন্ন ধর্মে যেই গ্রন্থের মধ্যে এগুলার ব্যাপারে যে লেখা আছে, তাহলে এগুলা কি মিথ্যে? কিগুলার ব্যাপারে লেখা আছে? মানে এই আপনার কোরআন হাদিস বলেন বা হিন্দু ধর্মে বলেন যে মৃত্যুর পরে কি হবে না হবে, কি লেখা আছে? জি এটা প্রমাণ কই, এটা প্রমাণ কই? না মানে কোরআন শরীফে লেখা আছে না যে মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম আছে? লেখা আছে বুঝেছি, লেখা আছে বুঝেছি, সেটা প্রমাণটা কোথায়? জি, প্রমাণ হচ্ছে আপনার এই আপনি ধরতে পারেন যে এই মুসলিমদের ক্ষেত্রে কোরআন শরীফ, ওটা তো ওখানে লেখা লেখা আছে, আছে ওটা না? তো দাবি, ওটা তো দাবি রে ভাই। কথা কি আচ্ছা আচ্ছা বুঝেন না আচ্ছা, ভাই? জি জি একটা জি, জিনিস বুঝতে হচ্ছে পারছি। দাবি, তারপর হচ্ছে প্রমাণ। ভাই সিম্পল জিনিস কি ভাই, মানে আপনারা কেন মানে এত ভাই হইলে কেমনে হয়? মনে করেন আমি না একটা কাগজে লিখলাম প্রেমান্ত দর্শন করছে, আমি দেখছি, হ্যাঁ আমি একটা কাগজে লিখলাম। এখন এখন যদি ফারাজ ভাই যদি জজ সাহেব হয়, হ্যাঁ ফারাজ ভাইরে যদি আমি দেখাই যে ভাই দেখেন এই যে কাগজে আমি লিখছি, নিজে লিখছি ভাই, হ্যাঁ এই যে কাগজে লেখা, এই যে প্রমাণ, এই যে প্রমাণ, এই যে কাগজে লেখা ভাই, হ্যাঁ এই যে প্রেমান্ত দর্শন করছে, এই যে দেখেন কাগজে একদম বাংলা ভাষা সুন্দর করে বানান ঠিকও আছে লেখা, এই যে দেখেন এনে লেখা প্রেমান্ত দর্শন করছে। এই যে দ্যাট মিন্স কাগজে আমি গ্রন্থতে লিখছি, যেসব কথা জিনিসগুলো শুনে লেখা নেন, আছে। কথা শুনে নেন, কথা শুনে তখন নেন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আসিফ ভাই এই যে এই যে কাগজে যে লেখা প্রেমান্ত দর্শন করছে, এটা এভিডেন্স, তখন আপনি আবার সেই কাগজটাই উঠায় আমাকে দেখায় বললেন যে ভাই এই যে এখানেই তো লেখা আছে। ভাই আপনি কি চোখে দেখেন না? আপনি কি দেখতে পাচ্ছেন না যে এই কাগজেই তো স্পষ্ট ভাষায় লেখা আছে প্রেমান্ত দর্শন? ভাই এই যে এত সিম্পল জিনিস যদি ভাই ভাইঙ্গা বোঝাইতে হয় ফারাজ ভাই, আমার না মানে না কি না বলবো ভাইয়া, বলেন? ভাইয়া একটা ভাই জিনিস কিছু মনে একটা কিছু একটা মনে জিনিস করবেন না ভাইয়া। না না কিছু মনে করতেছি ভাই, কিছু সরি কিছু মনে করতেছি, হ্যাঁ না না একটা ভাইয়া, জিনিস আমার একটু দাবি একটা মিনিট আর সময় দেন, প্রমাণ কাকে বলে, একটা মিনিট না সময় একটা দেন। মিনিট একটু নিজেকে মিউট করে রাখি। কোনটাকে দাবি বলে আর কোনটাকে প্রমাণ বলে, এই সিম্পল জিনিসটা গত 6-7 বছর ধরে বলতে 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 মুখে ফেনা উঠা গেছে। কোনটাকে দাবি বলা হয় আর কোনটাকে প্রমাণ বলা হয়, এইটুক পর্যন্ত যদি এখন পর্যন্ত মানুষের মাথায় না ঢুকে, তাহলে ভাই আমার মাথায় বাঁশ দিয়ে একটা বাড়ি মেরা যাবে। হ্যাঁ না না বাড়ি না মেরা ভাইয়া, যাবে। ভাইয়া ভাইয়া, না 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 ভাইয়া, আপনার মাথায় কেন বাড়ি দেবো? এখন মেন যদি কথা আপনি হচ্ছে মানে বলেন আমি তো আজকে ভাই প্রথম আমার সুযোগ কোরআনে পাইছি লেখা আপনার আছে, সাথে কথা বলার। ভাই আমার কোরআনে লেখা না আছে, এটাই প্রমাণ। হ্যাঁ এটা প্রমাণ হইলো কেমনে? এটা তো দাবি, মানে এটাকে বলা দ্যাট হয় মিন্স যত দাবি। গ্রন্থ আছে, হ্যাঁ হ্যাঁ রাইট, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, দ্যাট মিন্স যত গ্রন্থ মনে করেন ওই যে যত ইয়ে আছে মানে সব ভুয়া। যে ফ্ল্যাটটার কথা আপনাকে বলছিলাম না, সেই ফ্ল্যাটের মনে করেন আমি একটা ক্যাটালগ বানাইলাম, সুন্দর ছবি টবি আলা রং চঙালা ছবি দেওয়া, সেখানে দিলাম 5,000 বর্গ কিলোমিটার স্কয়ার ফ্ল্যাট, সেখানে সুন্দরী সুন্দরী নারীরা থাকবে, এই যে সেক্সি সেক্সি নারীরা থাকবে, এই যে ছবি টবি দিলাম সেখানে। এখন এইটা হচ্ছে দাবি, এটা তো প্রমাণ না। এখন যদি কেউ বলে প্রমাণ কই, আমি যদি ক্যাটালগটা দেখা বলি এই যে ক্যাটালগের ভিতরে দেখো কত সুন্দর ক্যাটরিনা কাইফের ছবি, মাধুরী দীক্ষিতের ছবি, এই যে এগুলো পাইবা, আর এইটা তো ক্যাটালগ, এটা তো দাবি, এটা তো প্রমাণ না ভাই। প্রমাণ কাকে বলে এই জিনিসটা কি মানে বোঝেন ভাই? না না ঠিক আছে ভাই, বুঝতে পারছি, ঠিক আছে, প্রমাণ মানে আমি কাকে তো বলে একটু দয়া করে ভাই, দয়া করে একটু প্রমাণ কাকে বলে একটু জি বলেন জি ভাই। ভাই, প্রমাণ তো অবশ্যই এটা, মানে আমি যদি কোনো কিছু প্রমাণ করতে চাই তাহলে আমার অবশ্যই আমার প্রুফ দেখাতে হবে, কেউ তার এমনি এমনি বিশ্বাস করবে না। সেটা সেটা মানে কে কিরকম? এক্স্যাক্টলি। মনে করেন আমি একটা বইতে লেখা নিয়ে আসলাম, এই যে ভাই আমার বইতে তো লেখা আছে এটা, হ্যাঁ যে আপনি তো দর্শন করছেন, এই যে আমি না না আমার না বইতে না না না, লিখছি, লেখা আছে। ঠিক এটা আছে ঠিক আছে, আপনার এটাকে কথা কি ঠিক আছে। প্রমাণ বলে নাকি এটাকে দাবি বলে? না অবশ্যই দাবি বলে, তাহলে অবশ্যই এই দাবি যে বলে। আমি প্রমাণ কিভাবে করব, আপনি যে দর্শন করছেন এটা প্রমাণ কিভাবে করব? জি বুঝতে পারছি, দ্যাট মিন্স মানে বিভিন্ন ভাই ধর্মের যতগুলো গ্রন্থ আছে। কিভাবে করব যদি আপনি একটু আমাদেরকে কাইন্ডলি বলতেন, যে মনে করেন একজন ব্যক্তি ধর্ষণ করছে, এখন এটাকে প্রমাণ করার উপায় কি বলেন তো? দর্শন করে প্রমাণ করার উপায় যদি কোনো মনে করেন এখন মানে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যদি বলি, তাহলে অবশ্যই মনে করেন ভিডিও ক্লিপ টিপ এগুলো লাগবে, যদি কারোর কাছে থাকে বা কেউ যদি দেখে থাকে। প্রথম কাজ হচ্ছে মেডিকেল টেস্ট করতে হবে। এক্স্যাক্টলি নিরপেক্ষ জায়গা এক্স্যাক্টলি, থেকে মেডিকেল টেস্ট করতে হবে। বা আই উইটনেস। সেই নিরপেক্ষ জায়গায় ওই ব্যক্তি যে যে পরীক্ষাটা করবে, যে মেডিকেল টেস্টটা করবে, সে যেন কোনো পক্ষপাতিত্ব না করে, সে যেন নিরপেক্ষ ভাবে একটা ফয়সালা দেয়। মেডিকেল টেস্টে যে রেজাল্ট আসে শুধুমাত্র সেটা দেয়, কারোর প্রতি কোনো ধরনের পক্ষপাত যেন তার মধ্যে না থাকে, নাকি ভাই? জি এক্স্যাক্টলি। তাহলে এইরকম কোন প্রমাণ কি মৃত্যুর পরে জীবন আছে, হ্যাঁ মানে জান্নাত আছে, 72টা হুদপুরি আছে, এরকম কোন প্রমাণ কোন নিরপেক্ষ নির্ভরযোগ্য জায়গা থেকে কি কোন প্রমাণ দেখাতে পারবেন? না না, দ্যাট মিন্স না, আসলে আমি ওই পরিপ্রেক্ষিতে প্রশ্নটা করি নাই, মানে আপনার উত্তর মানে আমি পেয়ে গেছি, ঠিক আছে, মানে আমি জিনিসটা বুঝতে পারছি, আর আমাকে উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা হচ্ছে মানে
তাহলে এই যে যত ধর্ম আছে পৃথিবীতে, যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ বা যেটি হোক, ইসলাম, মানে এই কিতাবগুলা তাহলে মানে মানে সবই ভুয়া তেলে, কোনো শুধুমাত্র কিছুই আসলে। দাবি, শুধুমাত্র দাবি। ইয়েস, আমরা এটাকে এক্স্যাক্টলি ভুয়া এক্স্যাক্টলি, বলতেছি না, আমরা এটাকে কোনো কিছু বলতেছি, এটা শুধুমাত্র দাবি, দাবি, যেটা সপক্ষে কোনো কি নাই, প্রমাণ নাই। এরকম মানে অহরহ প্রুফ আপনি নাই। জিনিস যেগুলো শুনেন প্রতিনিয়ত, জি, যে এই এই জি, দয়াল বাবা কেবলা কাবা এই করছে সেই করছে, এই জি, যে এলিয়েন এলিয়েন আসে পৃথিবীতে, এলিয়েন, তারপর হচ্ছে আপনার জি। তিন পরিধি এলিয়েন আসে, তারপর ওই কত যে কত ওই যে নবী মেরাজে গেছে, ওই 7 আসমান, বিভিন্ন রাইট, এক্স্যাক্টলি। অনেক গল্প কাহিনী শুনেন, এরকম গল্প কাহিনীর জি, মতো এগুলাই শুধুমাত্র কি বাঞ্চ অফ ক্লেম বা দাবি, দাবি, যেটা যেটা সপক্ষে কি নাই, যেটা সপক্ষে মানে কোনো কোনো অবজেক্টিভ প্রুফ নাই। এভিডেন্স, জি, জি, কোনো অবজেক্টিভ কোনো এভিডেন্স। স্পেসিফিক কোনো প্রুফ নাই। জি। এটা সপক্ষে শুধুমাত্র দাবি আছে, ওটা সপক্ষে কোনো ধরনের কোনো প্রমাণ নেই। এই যে আসিফ ভাই তাহলে তো আপনাকে ওই যে ক্ষেত্রে, ইসের কথা ওই বললো, ক্ষেত্রে তো তাহলে সব যে ক্লিয়ারই হয়ে গেল, এই একটা জিনিস দিয়ে তো আসিফ ভাই আপনাকে সবকিছু যে নিয়ে। যে ইসের কথা বললো, যেই স্বপ্নের যে লোভের কথা দিল আপনাকে মরার পরে, আপনি একটা জি, আপনাকে একটা ইয়ে দেওয়া হবে, অ্যাপার্টমেন্ট দেওয়া হবে যেখানে অনেকগুলো নারী থাকবে, সেই ওইটা যেমন জি, আসিফ ভাইয়ের দাবি, যেটা সপক্ষে আসিফ ভাই কোনো প্রমাণ দেন নাই, ঠিক তেমনি জি, ওই আপনি ধর্মগ্রন্থে যেগুলো পড়েছেন সেগুলো হচ্ছে বাঞ্চ অফ ক্লেম, যেটা সপক্ষে কোনো এভিডেন্স। জি। ঠিক আছে ভাই, আপনাকে আমার একটু আমার আপনাকে একটু একটা পরামর্শ দিই। আপনি সংশয়.com-এ ঢুকে একটা লেখা আছে, জি, বহুল প্রচলিত কিছু কুযুক্তি বা হেতাভাস, এটা যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। এই লেখাটার মধ্যে আমি বাংলাদেশে যে প্রচলিত, যে একদম বহুল প্রচলিত কিছু কুযুক্তি, যে জিনিসগুলা, সেই জিনিসগুলা কেন কুযুক্তি, কিভাবে কুযুক্তি, সেই জিনিসগুলো ব্যাখ্যা করেছি। এই লেখাটা যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনার আপনার মনে হয় যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, অনেক জট খুলে যাবে। ঠিক আছে ভাই? না, 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 আমার আসলে ভাই কিছু মনে করবেন, আমার আসলে জট ছিল না, আগেও ছিল না, এখনো নাই। আর এখন মেন কথা হচ্ছে মানে আপনার যে উত্তরটা দিলেন, এই উত্তরে মানে আমি এখন পুরোপুরি ক্লিয়ার যে মানে বিষয়টা আসলে কি। মানে আমি কিন্তু শুরুতেই বলে নিছি ভাইয়া, যে আসলে যে এই ধর্ম নিয়ে জল্পনা কল্পনা, এইটা সেটা, এই ধর্ম মানবো ওই ধর্ম মানবো, এগুলা কিন্তু আসলে ওই মৃত্যুটা নিয়েই হয়। যে আসলে আমরা যদি এই ধর্ম না মানি, যদি ধর্মের এই এই পথে না চলি, তাহলে আমাদের খবর আছে, বা আমাদের এটা হবে একটা ভয়ভীতি কাজ করে মানুষের মধ্যে সবসময়, যে আসলে যদি আমরা এই পথে না চলি তাহলে এই খবর আছে, যদি আমরা এইটা না করি তাহলে এইটার খবর আছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসিফ ভাইয়া, ফারাজ ভাইয়া, আপনাদের দুজনকে অসংখ্য আসিফ ধন্যবাদ। ভাই আপনাকে যেই লেখার কথাটা বলছে, যেই লেখার কথাটা জি, বলছে, ওই লেখাটা একটু দয়া করে পড়ে নিন। আর প্রচলিত জি, কুযুক্তি বা হেতাব্বাস এইটা যদি আপনি পড়ে নেন, তাহলে জি, ফিউচারে আপনার এই টাইপের যত প্রশ্ন আসবে আপনি জি। নিজেই ওটা মিলাই দেখতে পারবেন, যে আপনাকে কেউ কোনো ধরনের কুযুক্তি দিয়ে কোনো কিছু বোঝানোর চেষ্টা করতেছে কিনা, বা ওটা ওটা সাধারণ লজিক্যাল ফ্যালাসির মধ্যে পড়তেছে কিনা, এটা আপনি নিজেই যাচাই করে দেখতে পারবেন। আপনি দয়া করে ওই লেখাটা পড়ে নিন। ঠিক আছে ভাই, আপনারা আপনাদের জন্য সবসময় শান্তি কামনা করি, আপনারা অনেক ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি ভালো থাকেন। আপনাকে জি, তাহলে বিদায় জানাচ্ছি। শুভরাত্রি। তো আমি এই লেখাটার কথা বললাম এই কারণে যে আপনারা যখন যুক্তি প্রয়োগ করেন, যুক্তিটা কিভাবে তৈরি করতে হয় বা যুক্তির কাঠামোটা কি, সেই জিনিসটা বোঝার জন্য এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদের বলেছি, যদি আপনারা কেউ চান তাহলে এই লেখাটা আবার একটু পড়ে দেখতে পারেন।